আপনি পোলট্রি মুরগি অথবা ডিম উৎপাদন করার ক্ষেত্রে 70% খরচ আসে ফিডের মাধ্যমে। অর্থাৎ আমরা যে ফিড বিক্রি করি, এই ফিড যদি পোলট্রি খামারি অথবা পোলট্রি খামারি যারা ডিম অথবা মুরগি উৎপাদন করে তারা এটা কিনে, এবং তাদের এই কেনার খরচটাই হচ্ছে 70%। সিংহভাগ খরচ হচ্ছে ফিড। তো এই ফিডের উপরে যদি কোনো ধরনের অতিরিক্ত শুল্ক আরোপ হয় তাহলে এটা পরোক্ষভাবে ডিম অথবা মুরগি উৎপাদনের পরে প্রভাব ফেলবে, এবং ভোক্তাকে কৃষকের উৎপাদন বাড়লে ভোক্তাকে বেশি দামে কিনে খেতে হবে। এই কারণে আমাদের আমরা একটা পোলট্রি শিল্প বান্ধব বাজেটের প্রত্যাশা করি, এবং পোলট্রি শিল্প বান্ধবের জন্য আমরা মনে করি যে সরকার নতুন করে আমাদের VDS 10% ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স আমরা কাঁচামালের উৎস থেকে কর্তনের ক্ষেত্রে যে বিধানটা চালু করেছে, আমাদের আউটপুট ভ্যাট নাই। সাধারণত একটা ইন্ডাস্ট্রিতে যখন আউটপুট ভ্যাট থাকে এবং ইনপুট ভ্যাট থাকে, আউটপুট এবং ইনপুট ভ্যাটের সমন্বয় হয়। তো আমার যেহেতু আউটপুট ভ্যাট নাই, শুধু ইনপুট ভ্যাট, এটা যদি আমার উপর চাপানো হয়, আলটিমেটলি যদি আমার পণ্যের দাম বাড়ে, আমার যদি উৎপাদন খরচ বাড়ে, সেটা আমি বেশি দামে এটা কৃষকের পরে যাবে। কৃষক যখন আবার বেশি দামের ফিড মুরগিকে খাওয়াবে, তখন মুরগির উৎপাদন খরচ, ডিমের উৎপাদন খরচ বাড়বে, এবং এই বাড়তি ব্যয়টা ভোক্তাকে আলটিমেটলি ভোক্তাকে বহন করতে হবে। দিন শেষে ভোক্তার উপরেই এটা গিয়ে বর্তায়।